পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে জিটিএ প্রধানের পদ ছেড়েছিলেন বিমল গুরুং। কিন্তু এবার পাহাড় সফরে গিয়ে সেই গোর্খাল্যান্ড ইস্যুকে কার্যত ক্লোজ চ্যাপ্টারে পরিণত করেছেন মুখ্যমন্ত্রী। মোর্চার গলায় এখন সন্ধির সুর। এই প্রেক্ষাপটে ফের কি তাহলে জিটিএ প্রধানের দায়িত্ব নেবেন গুরুং? পাহাড়ের রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর জল্পনা। গুরুং ফের জিটিএ প্রধান হলে রাজ্য সরকারের যে আপত্তি নেই তা শুক্রবার কার্যত বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। Regarding GTA, they have already started their functioning. They will continue to do that. Next, they have to elect their members because the 1 month is over. According to government system, that tripartite agreement, that 1 month will be over tomorrow. So they have to elect their new candidates that they will decide. জেলবন্দি বিনয় তামাংয়ের পরিবর্তে জিটিএ প্রধানের দায়িত্ব অস্থায়ীভাবে দেওয়া হয়েছে রমেশ আলেকে। তার মেয়াদ শেষ হচ্ছে শনিবার। তারপর জিটিএ প্রধান কে হবেন হরকা বাহাদুর ছেত্রী জানিয়েছেন তারা আলোচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। Oh, that process will automatically happen with the elected. DJ Sabasad will sit, they will decide. This has nothing to do with politics. There's already a body, they will sit and decide immediately as earliest as possible. That is what Madam has. রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, বিমল গুরুং জিটিএতে ফিরলে সেটা হবে রাজ্য সরকারের অনড় অবস্থানের সামনে নতি স্বীকার। কারণ রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের পথে গিয়ে যে কোনো লাভ হবে না তা মোর্চার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে জিটিএই একমাত্র অস্ত্র। গুরুং না হলে অন্য কেউ জিটিএ প্রধান হবেন। সেক্ষেত্রে গুরুংয়ের হাতে না থাকবে আন্দোলন, না থাকবে জিটিএর দায়িত্ব। পাহাড়ের রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন গুরুং। আর সুভাষ কিসিংয়ের পরিণতি থেকে শিক্ষা নিয়ে সম্ভবত সেই রাস্তায় হাঁটবেন না তারই একদা ভাব শিষ্য। তাই জিটিএ প্রধান হিসেবে গুরুংয়ের প্রত্যাবর্তন ঘিরে পাহাড়ে এখন জোর জল্পনা। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং।